এখন আমরা যাব ঢাকা শহরে ঐতিহ্যবাহী মার্কেটে, নিউ মার্কেটে। তাই এখন আমি আছি বসুন্ধরার সামনে, এখান থেকে হেঁটে যাব। হেঁটে তো প্রান্তপথ যাব, প্রান্তপথ থেকে তারপরে না প্রান্তপথ যাব, প্রান্তপথ থেকে পরে নিউ মার্কেট যাব। তো বিকালবেলা তো রৌদ্র একটু মিষ্টি লাগতেছে, তারপরও আগাচ্ছি যেহেতু যাইতে হবে। আর বন্ধু মাঝে মাঝে এনার্জি লাগে, সেই এনার্জিটা ছিঁড়ে রাখলাম বন্ধু, এনার্জিটা বাড়ে। আরে না, এখন আমরা রিক্সা নিয়েছি, রিক্সা দিয়ে এখন আমরা নিউ মার্কেটে যাব। আমরা ভাবছিলাম প্রান্তপথ হাইটে যাব, কিন্তু হাইটে যাওয়ার মতো বন্ধু এনার্জি নেই। আমার হাঁটতে খুব ভালো লাগে, দেশ বিদেশ যখনই যাই আমি অনেক হাঁটি। তো এখন রিক্সা দিয়ে যাইতেছি। ঢাকা শহরের সবচেয়ে মজার জিনিস হলো সেটা হলো রিক্সা দিয়ে ঘোরা। আর আগের মতো রিক্সা দিয়ে ঘোরার মতো মজা নাই এখন। আর আগে ছিল পাড়া রিক্সা, এখন বর্তমানে ঢাকা শহরের বেশিরভাগ অংশে মোটরের রিক্সা, যেটা দিয়ে আমাদের কোমরের সমস্যা হয় চাকরিতে। হ্যাঁ, কারণ ধাক্কা থেন্না এটা একটা কন্ট্রোলের মধ্যে থাকে না। মোটরে যেতে স্পিডে যায় তো, হ্যাঁ, তাদের রিক্সার চাকার মধ্যে তো আর স্পিরিং থাকে না, পুরো বডি এক, সেই সূত্রে সমস্যা হয় বেশি। যাই হোক, সমস্যা সব মিলে নিয়ে চলতে হবে। আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, মানুষ আমরা অনেক। বন্ধু আমাকে বলতেছে যে আমার ভুল ভিডিও দেখা মানুষের সময় নেই। অনেকে কমেন্ট করেছে ভাই আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগে, তাদের জন্য আমি ভিডিও বানাই। না ভাই, আপনি যে সারাদিন বক বক করেন, আপনার ফুল ভিডিও কি কেউ যারা আমার ফুল ভিডিও দেখে অবশ্যই ফুল ভিডিও দেখে ভাই, যারা আমার ফুল ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাদেরকে আমি কমেন্টগুলি স্ক্রিনশটটা দেখাবো। ওকে, দেখা যাবে। চ্যালেঞ্জ। হ্যাঁ, আপনারা যদি দয়া করে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। অবশেষে আবারও আমরা জ্যামে আছি। ঢাকা শহর আসলে জ্যামের মধ্যে থাকা লাগে সারাদিন, একটা কাজ কোনোভাবে করা যায় না। এ হলো আমাদের ঢাকা শহর। বন্ধু, জ্যামের অনুভূতি কি? জীবনটা দেন আছে মাথা মাথা। এদিকে জানেন, আমাদের গ্রামের মানুষ ঢাকা শহরকে কি বলে জানেন? কি বলে? জ্যামের শহর, গরমের শহর, ধুলাবালির শহর। কিছু করার নাই, এত জ্যাম। আমরা প্রান্তপথ থেকে নিউ মার্কেট যাবো, অলরেডি 1 ঘন্টা সময় পার হয়ে গেছে, কিচ্ছু তো করার নাই। এখন আছি ঢাকা শহরের ঐতিহ্যবাহী একটি জায়গা, সেটা হলো সায়েন্স ল্যাব। এখানে আসলে দেখতে পারবেন এই যে একটা বড় হাতি এবং ছোট হাতি। এটা কইতেছে যে সামনে নিয়ে যায়, এটা কইতেছে পিছিয়ে থাক। এখন আমি চলে এসেছি ঢাকার অন্যতম ঐতিহাসিক ও জনপ্রিয় কেনাকাটার স্থান নিউ মার্কেটে। নিউ মার্কেট অবস্থিত ঢাকার আজিমপুর এলাকার পাশে। এটি রাজধানীর সবচেয়ে পরিচিত ও ব্যস্ত মার্কেটগুলোর একটি। নিউ মার্কেটের নির্মাণ কাজ শুরু হয় 1952 সালে এবং এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় 1954 সালে। নিউ মার্কেটের সামনে ফুটপাতে যেন এক ভিন্ন জগৎ। এখানে সারি সারি দোকানে রয়েছে ট্রেন্ডিং টি শার্ট, শার্ট, প্যান্ট, জিন্স, জুতা, নানান ধরনের ফ্যাশন সামগ্রী। একটু দরদাম করতে পারলে অনেক ভালো দামে পছন্দের জিনিস কিনা যায়। শুধু কেনাকাটা নয়, খাবারের দিক থেকেও নিউ মার্কেটের আশপাশ অসাধারণ। ফুটপাত জুড়ে রয়েছে ফুচকা, চটপটি, ঝালমুড়ি। এখানে রয়েছে আরো নানা রকমের মজাদার খাবার। সন্ধ্যা নামলে পুরো এলাকা জুড়ে জমে উঠে এক উৎসব মুখর পরিবেশ। চারদিকে মানুষের ভিড়, দোকানদারীদের ডাক, দরদাম, সুস্বাদু খাবার আর প্রাণবন্ত কোলাহল, সব মিলিয়ে নিউ মার্কেট যেন ঢাকার স্পন্দনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনারা যদি কখনো ঢাকা আসেন তাহলে ইতিহাস, কেনাকাটা আর সুস্বাদু স্ট্রিট ফুডের অভিজ্ঞতা নিতে অবশ্যই একবার নিউ মার্কেটে ঘুরে দেখবেন।